আলাইহিসসালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে গত বছরে নেই এই বছরও কুরবানি উপলক্ষে সেমিনার করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সেমিনারের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে, প্রত্যেকটি বিষয় একের পর এক ইনশাআল্লাহ চলবে। সেমিনার শুরু হওয়ার আগে আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু নসিহা পেশ করবেন আমাদের অত্র জামিয়ার নাজিমে তালিমাত হযরত। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক একটি পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকল রবের দরবারে সকলে জবানের যে সমস্ত মাসালার ক্ষেত্রে, যে সমস্ত বিধানের ক্ষেত্রে বেশিরভাগ মুসলমান জড়িত এবং মনের প্রফুল্লতার সাথে অংশগ্রহণ করেন, তার মধ্যে একটি হলো কুরবানি। মুসলমানের ইসলামী শিআরের মধ্য থেকে যে সমস্ত শিআর আল্লাহর মালকে আল্লাহের রাহে কুরবানি করা, এটা একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত। তো এই বিষয়ে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা হজের যদি তার উপার্জিত টাকা হালাল ফিউ টাকায় যদি সে কুরবানি অংশগ্রহণ করে, কিন্তু তার শরীকদার বড় পশু হলে 7 জন অংশগ্রহণ করতে পারে। এটা 4 ইমামের একবার ঐক্যমতে একটি মাসালা। কিন্তু বর্তমানে তথাকথিত ফিতনা সৃষ্টিকারী, উম্মার ক্লান্তি লগ্নে উম্মার ঐক্যকে নষ্টকারী একটি দল আবির্ভাব হয়েছে। তাদের নাম হলো আহলে হাদিস। তারা ব্যতীত 4 ইমাম এবং ইমামুল হাদিস, ইমাম বুখারী সহ সমস্ত ইমামগণ ঐক্যবদ্ধ, যদি একটি প্রাণীর মধ্যে, প্রাণীটা যদি মহিষ, গরু অথবা উট হয়, তার মধ্যে 7 জন অংশীদার অংশগ্রহণ করতে পারবেন। এই মর্মে মুসলিম, আবু দাউদ সহ বিভিন্ন কিতাবের মধ্যে সুস্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু উম্মার একলান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকা